আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও শুরু করেছি। এখানে আমি যে বাড়ি থেকে নিয়ে আসছিল আমার ভাই গিমা শাক, এই গিমা শাকটা আমি নিয়েছি, আজকে রান্না করব। এখানে একটু চিকন চিকন করে আলু কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে তেলাপিয়া মাছটা হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি। এটা ভেজে কফি দিয়ে রান্না করব, বাড়ি থেকে আনা। আর গিমা শাকটা রান্না করব। এখন আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি। তেলটা একটু বেশি দিতে হয় গিমা শাকের মধ্যে, তাহলে গিমা শাকটা খেতে অনেক মজা লাগে। পেঁয়াজটা একটু বেশি লাগে, এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। গিমা শাকটা এখানে অল্প অল্প পরিমাণে, তাই আমি একটু আলু নিয়েছি কেটে, একটু আলু দিলে ভালো হবে, খেতেও তিতা কম লাগবে। এখন পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিব। আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এখন আলুগুলা দিয়ে দিব। পেঁয়াজের সাথে আলুটা একটু ভেজে নিব। এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে একটু ভেজে তারপর আমি গিমা শাকটা পরে দিব। আলু পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে এখন আমি গিমা শাকটা দিয়ে দিয়েছি। এখন বেশি সময় লাগবে না শাকটা হইতে, খুব অল্প সময়ে গিমা শাকটা রান্না করা যায়। এখানে আমার গিমা শাকটা রান্না করা হয়ে গেছে, আমি একটা বাটিতে বেড়ে রাখছি। আর এখানে একটা কড়াই বসিয়েছি, এখানে ডালের বড়ি নিয়েছি, যে ডালের বড়িটা ভেজে হালকা ভাজবো। আর এখানে ফুলকপি, টমেটো, আলু, কাঁচামরিচ একসাথে কেটে নিয়েছি। আজকে ফুলকপি, আলু, টমেটো দিয়ে ডালের বড়ি দিয়ে মাছ রান্না করব, তেলাপিয়া মাছ ভেজে। এখন অল্প করে তেল দিয়ে আগে ডালের বড়িটা হালকা ভেজে নিব। ডালের বড়িগুলো যেখানে হালকা ভেজে নিয়েছি, আর এখানে মাছটাও আমি হালকা ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভেজে পানি দিয়েছি, মশলাটা কষায় নিব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন দিব আদা রসুন পেস্ট। আদা রসুনটা বরফ জমে আছে, একটু পর দিব আদা রসুনটা। এখন জিরা বাটা দিয়ে দিব। এখানে জিরা বাটা দিয়ে দিলাম। এখন সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এখন দিব ধনিয়া গুঁড়া, এটা দিয়ে দিব 1/2 টেবিল চামচ। আমি এখানে আদা রসুন দিয়ে তারপর ভালো করে মশলাটা কষায় নিব। পরে এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়েছি, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন বেটে রাখা ডালের বড়িটা দিয়ে দিব। আর এখানে যে বেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। এটা একটু এখন ভালো করে আমি কষিয়ে নিব মশলার সাথে। এটা দেশি ফুলকপি, বাড়ি থেকে যে আমার ভাই নিয়ে আসছিল ওই ফুলকপিটা। এখানে ডালের বড়ি, ফুলকপিটা, আলুর সাথে টমেটো একসাথে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দিব। আমি বেশি ঝোলের পানি দিব না, কারণ বেশি ফুলকপি গলে যাবে বেশি পানি দিলে। এখন এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি নামানোর আগে বেশি করে ধনেপাতা দিব। এখন তো সব তরকারির মধ্যে ধনেপাতা দিলে খুব ভালো লাগে খেতে।
এখন এটা ঢেকে দিব। এই যে এখানে গরম ভাত রান্না করে নিয়েছি, আর এই যে আমার তরকারিটা। এখন খাবারটা গুছাই নিব। এখানে যে দুপুরের খাবারটা গুছিয়ে নিয়েছি। বাইরে গেলে একটু মনে হয় বিসমিল্লাহ। গিমা শাক দেখিয়ে এখন তরকারি নিয়েছি, আর গিমা শাকটা অনেক মজা হয়েছে। দেখেন এই যে বাটি পুরা খালি হয়ে গেছে। অনেক মজা লেগেছে গিমা শাকটা। মাছের তরকারিটা অনেক মজা হয়েছে। দেশি ফুলকপি, খুব মজা হয়েছে। যে কপিটা একদম সফট হয়ে গেছে, খুব অল্প সময়ে কপিটা নরম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে খাবারটা শেষ করি। এখানে বিকালে নাস্তা বানানোর জন্য চলে আসলাম। সন্ধ্যার নাস্তা, এখানে বেগুন কেটে নিয়েছি, আর এখানে বেসন গোলায় নিয়েছি। বেগুনি ভাজবো, আমার বেগুনি খেতে ইচ্ছা করতেছে, তাই আজকে গরম গরম বেগুনি খাবো। এখানে দুটো অলরেডি বসাই দিছি, সবগুলা বেগুনি এখন ভেজে নিব। এই যে আমার বেগুনগুলো হয়ে গেছে, বাকিগুলো আমি ভেজে নিব এখন। এখানে এই যে আমার বেগুনিগুলা ভাজা হয়ে গেছে, আর বেগুনিগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলেছে। এখন বাচ্চাদের নিয়ে নাস্তাটা খেয়ে নিব, গরম গরম বেগুনি। আর আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।